টি-20 বিশ্বকাপে এবারের আসরের শুরুটা ভালো ছিল না সাকিব আল হাসানের, আর তাতেই সমালোচনার ঝড় বয়ে গেছে এই অলরাউন্ডারের উপর দিয়ে। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের তাচ্ছিল্যের শিকার হয়েছিলেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারের আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি। সাকিব ব্যাট হাতে পারফর্ম করে সব সমালোচনার জবাব দিয়েছেন। যদিও ব্যাট হাতে পারফর্ম করেও বিনয় ঝরেছে সাকিব আল হাসানের কণ্ঠে। তিনি মনে করেন কোনো ক্রিকেটার কখনো প্রশ্নের জবাব দিতে আসে না, দলের জন্য অবদান রাখাই তার প্রধান কাজ। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত 64 রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন সাকিব। এই অলরাউন্ডার জানিয়েছেন উত্তর দেওয়ার কিছুই নেই তার, ভালো খেলতে না পারলে সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি। সাকিব আল হাসান বলেছেন, একজন খেলোয়াড় কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে যে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা। সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা। উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে। সাকিব আল হাসান আরও যোগ করেন, সে যখন ফিল্ডিং করে তখন তার কাজ হচ্ছে প্রতিটা রান বাঁচানো, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই কাউকে। বর্তমানে একজন খেলোয়াড় সে দলের জন্য কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি সেটা খুব খারাপ কিছুও নয়। সাকিব আল হাসান দীর্ঘ 19 ইনিংস পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে শততম হাফ সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। সাকিব আল হাসানের সঙ্গে এদিন বাংলাদেশও বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। সাকিব আল হাসান আশাবাদী পরের ম্যাচে অন্য কেউ বড় ইনিংস খেলে বাংলাদেশ দলকে এগিয়ে নেবেন। নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেছেন, নিজেরটা নিয়ে কখনোই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনো এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম, আজকে হয়তো আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়তো অন্য কারো দিন আসবে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আসলে কি সাকিব আল হাসানের এখনই অবসর নেওয়া উচিত, নাকি আরও কিছুদিন খেলে যাওয়া উচিত? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।